আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। বর্তমান সমাজে পীর ফকির, পীর মুর্শিদ এবং কবর পূজারীদের অসংখ্য ভ্রান্ত বিশ্বাস মানুষের মধ্যে আছে এবং তারা তাদের অনুসারীদের বিভিন্নভাবে ভরসা দিয়ে থাকে। এবং এই পীর মুরিদ এবং কবর পূজারীদের অন্যতম একটি বিশ্বাস যে আমাদের মুর্শিদ বা আমাদের অনুসৃত ব্যক্তি যাকে আমরা অনুসরণ করি, সে আমাদেরকে দুনিয়াতে বিপদ আপদ থেকে রক্ষা করবে। আসলে কি দুনিয়াতে, এই পৃথিবীতে কোনো মানুষকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে? যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বিপদে ফেলতে চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে বিপদ থেকে উদ্ধার করে। আমরা ফাদাইলে আমলে একটি ঘটনা দেখতে পাই, সম্ভবত প্রথম খণ্ডের 162 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যে ঘটনা উল্লেখ করা হয়েছে এক ব্যক্তির, যে নৌপথে ভ্রমণ করছিল, সামনে যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের উত্তাল এবং খুব ভয়ঙ্কর পরিস্থিতির কারণে সে নদী পার হতে পারছিল না। লোকজনকে জিজ্ঞেস করলো কি করতে পারে। লোকজন পরামর্শ দিল, জঙ্গলে একজন পীর থাকেন, তার কাছে গেলে হয়তো ব্যবস্থা হবে। লোকটি পীরের কাছে গেল, দেখলো ঝুপড়ির মধ্যে স্ত্রী সন্তান সহ পীর অবস্থান করছে। এরপরের ঘটনা, সে অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে যখন পীর সাহেবকে আরজ করলো, তার বিপদের কথা খুলে বলল, পীর সাহেব এক পর্যায়ে তাকে সাহায্য করতে রাজি হলেন এবং বললেন, তুমি যমুনা নদীর কাছে গিয়ে বলো যে এমন ব্যক্তি আমাকে পাঠিয়েছে যিনি জীবনে কখনো খাবার খায় নাই এবং জীবনে কোনোদিন স্ত্রী সহবাস করে নাই। তো এই কথা যখন গিয়ে বলল, ওই ব্যক্তি, যমুনা নদী শান্ত হয়ে গেল। ওই ব্যক্তি যমুনা পার হওয়ার পরে আবারও নদীর আগের অবস্থা ফিরে আসলো। এই ঘটনায় পরস্পর বিরোধী কথা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তির অবস্থা বলতে গিয়ে বলা হচ্ছে যে এমন ব্যক্তি পাঠিয়েছে যে জীবনে খায় নাই এবং স্ত্রী সহবাস করে নাই, অথচ সে স্ত্রী সন্তানাদি সহ ঝুপড়ির ভিতরে অবস্থান করছে। এক আর এই ব্যক্তি নদীর এই বিপদ আপদ থেকে কি করে তার অনুসারীকে উদ্ধার করলো, অথচ তৎকালীন সময়ে মক্কার মুশরিকরাও এই নদী পথে কখনো বিপদ আপদের সম্মুখীন হলে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় নিতেন। সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন এই মুশরিকরা নৌপথে, নৌযানে যখন তারা বিপদের সম্মুখীন হতো, যখন সেখানে তারা চড়তো, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো। ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন উদ্ধার করে স্থলভাগে নিয়ে যেতেন, তখন তারা শিরক করে বসতো। তবে নদীপথে কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে সাহায্য চাইতো। অথচ এই সমাজে এই পীর মুর্শিদদের অনুসারীরা এই নদী পথে ভয়ঙ্কর কঠিন বিপদের সময়ও আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে তারা তাদের মুর্শিদদের স্মরণ করে। কত ভয়ানক কথা! এই পৃথিবীতে কোনো মানুষকে কোনো পীর মুর্শিদ বা কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তি কোনো উপকার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 5 নম্বর আয়াতে বলছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এই পৃথিবী পর্যন্ত সকল বিষয়ে নিজে পরিচালনা করেন। এই ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। সূরা আনআমের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো বিপদে ফেলতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে কোনো কষ্টে ফেলে দেন, তিনি ছাড়া তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে এমন কেউ এই পৃথিবীতে নেই। সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন যে, কুল, তুমি বলে দাও, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, যে আমি নবী হওয়া সত্ত্বেও আমি আমার নিজের জন্য কোনো উপকার করার বা নিজের কোনো ক্ষতির ব্যাপারে কোনো অধিকার রাখি না, কোনো ক্ষমতা রাখি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র, আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক অধিক হারে কল্যাণ পেয়ে যেতাম।
ওমা মাসানিয়াস সু, কোনো কষ্ট বিপদ আপদ আমার উপর আসতে পারতো না। তো যেখানে নবী, এই উম্মতের নবী হয়ে তিনি তার নিজের ব্যাপারে কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখেন না, যেই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, সেখানে একজন পীর বা মুর্শিদ বা কবরে শুয়ে থাকা এই ব্যক্তি কি করে মানুষকে উদ্ধার করে? কোরআনের মতো এত উজ্জ্বল বিধান আমাদের সামনে থাকার পরেও আজকে অন্ধ জাতি, এই সমাজের অন্ধ মানুষগুলো, মূর্খ মানুষগুলো এই পীর ফকিরদের কাছে যাচ্ছে, মাজারে যাচ্ছে, তাদের বিপদের জন্য সেখানে বিভিন্ন মান্যত দিচ্ছে, তারা তাদের কাছে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করার পরিবর্তে। এ ধরনের আকীদা বিশ্বাস সমাজে বিস্তার লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের আকীদা থেকে রক্ষা করুন। শুধু তাই না, আজকাল শোনা যাচ্ছে যে পীর মুরিদি তরিকার অনুসারীদের মধ্যে এবং তাদের যারা গুরু, তাদের মধ্যে এই বিশ্বাস যে বড় যারা গাউস, নাউজুবিল্লাহ মিন যালিক, যারা বড় ক্ষমতার অধিকারী পীর, তারা মৃতকে জীবিত করে দেখাতে পারে। এ ধরনের দৃষ্টান্ত তারা তাদের গ্রন্থাবলীর মধ্যে দিয়েছে। চরমোনাই তরিকার বই ভেদে মারিফত বায়াদে খোদা এর 15 নম্বর পৃষ্ঠা থেকে একটা গল্প আলোচনা করা হয়েছে যে শামসুদ্দিন তাবরিজি তিনি তার পীর সাহেবের আদেশ পেয়ে একটি মূল্যবান সুন্দর পাত্র গরম করিবার জন্য রুম দেশে যাচ্ছেন, রুম শহরে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখতে পেলেন ঝুপড়ির মধ্যে একজন বৃদ্ধ সামনে একটি লাশ নিয়ে কাঁদছে। তিনি জিজ্ঞেস করিলেন কেন কাঁদছে? তখন বৃদ্ধ বলিল যে আমার একটি ছেলে ছিল, সে আমার খিদমত করিত, সেই ছেলেটি মারা গিয়েছে, রেখে গিয়েছে এই নাতিটিকে, 12 বছরের নাতি, গাভী লালন পালন করিয়া দুগ্ধ দহন করিয়া আমাকে খাওয়াইতো এবং আমার যথেষ্ট খেদমত করিত। আল্লাহ তাআলা এই নাতিটিকেও আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল, এখন আমি আর কোনো উপায় না দেখিয়া কাঁদিতেছি। শামসুদ্দিন তাবরিজি জিজ্ঞেস করিলেন এ ঘটনা কি সত্য? তখন বৃদ্ধ বলল সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই। তখন শামসুদ্দিন তাবরিজি এই বালককে বলল, হে বালক, আমার আদেশে তুমি জীবিত হইয়া যাও, উঠে দাঁড়াও। তখন সেই বালক জীবিত হয়ে গেল। বৃদ্ধ বালককে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জীবিত হইলে? বালকটি বলল আল্লাহর ওলি আমাকে জীবিত করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জীবন মৃত্যু দেওয়ার মালিকও হচ্ছে, এই জীবন মৃত্যুর ক্ষমতাও রাখে এই পীর সাহেব। আর এই খবর যখন তৎকালীন সময়ের মুসলিম শাসকের কাছে গেল, তিনি এই শামসুদ্দিন তাবরিজিকে ডাকলেন যে আপনি কি বলে জীবিত করিয়াছেন? তিনি বললেন যে আমি বলিয়াছি যে আমার আদেশে তুমি জীবিত হইয়া যাও। সে বাদশাহ বলিল যে আফসোস, যদি বলিতেন যে আল্লাহর আদেশে তুমি জীবিত হইয়া যাও, যেমনটা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন। সূরা মায়েদার 110 নম্বর আয়াতে তার প্রমাণ রয়েছে। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন ইয তুখরিজুল মাউতা বিইذনি, ঈসা তুমি যখন আমার আদেশে মৃতকে জীবিত করিতে। তো এই কথা বলিলেন না। তখন সে বলিল যে মাবুদের কাছে আর কি জিজ্ঞাসা করিব? এই বৃদ্ধার একটি মাত্র ছেলে ছিল, সেটিও নিয়ে গেল, তারপরে এই নাতিটি ছিল, এটিও নিয়ে গেল, মাবুদের আন্দাজ নাই। তাই আমি জোরপূর্বক মাওলা পাকের দরবার থেকে এই বালকের রূহ ছিনাইয়া নিয়ে আসিয়াছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ক্ষমতাধর পীর সাহেবের ঘটনা এই চরমোনাই তরিকার বইয়ের মধ্যে অবস্থান পেয়েছে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। এই ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই রাখেন। আমরা যদি পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 156 নম্বর আয়াতটি দেখি, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনই মৃতকে জীবিত, তিনি মৃত্যু দেন, তিনি জীবন দেন, আর তিনি তোমাদের সকল কৃতকর্ম পর্যবেক্ষণ করেন, তিনি তোমাদের কর্মগুলোকে দেখেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 73 নম্বর আয়াতে বলছেন যে কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করেন। ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, আর তিনি তার নিদর্শন তোমাদেরকে দেখান যাতে তোমরা বুঝতে পারো, বুঝে উঠতে পারো। সূরা শুরার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ইউহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি মৃতকে জীবিত করেন, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম আমরা জানি, সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস, ইব্রাহিম যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, মুমূর্ষ অবস্থা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু বেরোচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনিও কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা রাহমাহ, এটা আল্লাহ প্রদত্ত একটা স্নেহ, মায়া, মমতা। ইন্নাল আইনা তাদমা, আল্লাহ নবী বলছেন চক্ষু অশ্রুসিক্ত হচ্ছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর চিন্তিত হচ্ছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, কিন্তু আমরা এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না এমন কোনো কথা আমরা মুখ দিয়ে বলবো না। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, আর হে ইব্রাহিম তোমার এই বিচ্ছেদের কারণে আমরা চিন্তিত। আল্লাহর নবী, যিনি সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, এই উম্মতে মুহাম্মাদির একমাত্র অনুসৃত ব্যক্তি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পুত্র তার চোখের সামনে মারা যাচ্ছে, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, তিনি বিচ্ছেদের বাণী আওড়াচ্ছেন, কিন্তু সেই মুমূর্ষ অবস্থা থেকে ফিরিয়ে আনার মতো ক্ষমতাও আমার নবীর ছিল না। আর তথাকথিত পীর সাহেব মারা যাওয়া ব্যক্তিকে কি করে জীবিত করেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে জোরপূর্বক কিভাবে রূহ ছিনাইয়া নিয়ে আসেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এ ধরনের গর্হিত আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে রক্ষা করুন। সাধারণ মানুষদেরকে যারা এইসব আকীদা দিয়ে বিভ্রান্ত করছে, তারা জানে না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সঠিক পথ দেখান। আর আমি সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো আকীদা নিজেদের অন্তরে কখনো গাঁথবেন না। নিজেদের অন্তরে কখনো এমন কোনো আকীদা পোষণ করবেন না যা কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব কোরআনে আমাদেরকে তার ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে যতটুকু বলেছেন আমরা ততটুকুই বিশ্বাস করব, এর বাইরে কোনো কিছু আমরা বিশ্বাস করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকি আকীদা থেকে রক্ষা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।